যুক্তরাষ্ট্রের এক শহর থেকে আরেক শহরে ছড়াচ্ছে বিক্ষোভের আগুন। জনসাধারণের মাঝে বেড়েই চলেছে মার্কিন অভিবাসন বিরোধী সংস্থা আইসিএর বিরুদ্ধে ক্ষোভ। মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস সহ বহু শহরে পথে নেমেছে মানুষ। ট্রাম্প বিরোধী ব্যানার হাতে চলছে ব্যাপক আন্দোলন, স্লোগান। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। লাল রঙের বিশাল এক কন্টেইনার ঠেলে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের পথ অবরোধ করছে বিক্ষোভকারীরা। সেটির উপরে চড়ে ওড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পতাকা। সড়কে নেমেছে হাজার হাজার মানুষের ঢল। চলছে মার্কিন অভিবাসন সংস্থা আইসিএর বিরুদ্ধে স্লোগান। বিক্ষোভের কেন্দ্রস্থল মিনিয়াপোলিসের চিত্র অনেকটা একই রকম। আইসি এজেন্টদের শহর থেকে হঠাতে ট্রাম্পের কুশপুত্তলিকা নিয়ে চলছে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ। সাধারণ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, গাড়ি বাড়ি স্কুল থেকে জোর করে টেনে হিসড়ে বের করে নেওয়া, এমনকি মানুষকে বর্বরভাবে হত্যা করতেও দ্বিধা করছেন না তারা। তাদের নৃশংসতা ও ভয়ভীতির বিরুদ্ধে যারাই প্রতিবাদ করছে তাদের ভাগ্যে এমন পরিণতি জুটছে, ধিক্কার জানাই। মিনেসোটার এক গির্জায় প্রবেশ করে বিক্ষোভের ভিডিও ধারণ করতে গিয়ে ফেডারেল এজেন্টদের হাতে গ্রেফতার হন সংবাদ সংস্থা সিএনএন এর বিখ্যাত সাবেক সাংবাদিক ডন লেমন। তবে আদালতে হাজির করার পর ছেড়ে দেওয়া হয় তাকে। আইসি উচ্ছেদ করো, স্বৈরাচার ট্রাম্পকে হটাও ব্যানার হাতে বিদ্রোহ করছে ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ কর্মসূচি। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ক্লাস বর্জন করে বহু শিক্ষক শিক্ষার্থী। কলোরাডোয় গান বাজনার তালে তালে মিছিল সমাবেশ করে প্রতিবাদকারীরা। এখন এই কার্যকর সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত কংগ্রেসের। সময় এবার রুখে দাঁড়ানোর। 2026 সালে আমাদের নতুন সরকার গঠনে আরও একটি নির্বাচন হওয়া দরকার বলে মনে করি। ক্রমশ ছড়িয়ে পড়া বিশৃঙ্খল পরিস্থিতি ও রাজনৈতিক চাপের মুখে মিনেসোটা অঙ্গরাজ্যের অভিবাসন বিরোধী অভিযান সীমিত করার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে কমানো হবে ফেডারেল এজেন্টদের সংখ্যা, জানিয়েছে ওয়াশিংটন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।